ধারাবাহিক ফুলকিতে এবার এলো নতুন চমক। রুদ্র এবং শালিনীর চক্রান্ত এড়িয়ে যতবারই কাছাকাছি এসেছে রোহিত ও ফুলকি, ঠিক ততবারই এসেছে একের পর এক নতুন বিপদ ওদের জীবনে। দর্শকেরা এখন কেউ কেউ চাইছেন ফুলকি বক্সিং কম্পিটিশনে জিতে রোহিতের এবং গোটা পরিবারের সম্মান উঁচু করুক, আবার কেউ কেউ চাইছেন রোহিত ও ফুলকির কোল আলো করে আসুক তাদের ছোট্ট সন্তান, আর সেই সন্তান এলেই নাকি বেশ জব্দ হবে এবার শালিনী। তবে ঠিক এরই মাঝে সামনে আসলো কঠিন সত্য, আর সেই চরম সত্য শুনে অবাক হয়ে গেল সকল দর্শক। হঠাৎই পারমিতা হাতে করে মেডিকেল টেস্টের রিপোর্ট এনে রোহিতের মাকে দিয়ে বলে, আজ থেকে 22 বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গিয়েছিল সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ফুলকি। এ কথা শুনে চমকে ওঠে রোহিতের মা আর বলে, এটা তুই কি বলছিস? ফুলকি ও রোহিত ভাই বোন? এ কথা শুনে চমকে ওঠে ফুলকি আর দৌড়ে এসে শিব ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলে, যাকে আমি এতদিন ভালোবেসে স্বামীর চোখে দেখেছি তাকে আমি কিছুতেই দাদার চোখে দেখতে পারবো না, তাই এই চোখ আমি নিজেকে অন্ধ করে দেবো। এই বলেই শিব ঠাকুরের হাতের থেকে ত্রিশূল খুলে নিয়ে নিজের চোখে গিঁথে দিতে যায় ফুলকি আর বাধা পায়। তখন ফুলকি মনে মনে বলে, কেন আটকালে বাবা আমায়? এটা তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? কেউ কি ষড়যন্ত্র করছে? আমার আর স্যারের সম্পর্ক শেষ করে দিতে চাইছে? তাকে তাহলে আমি এই ত্রিশূল দিয়েই এবার শেষ করব। তবে এই প্রোমো দেখে দর্শকেরা তো হতবাক। কেউ কেউ বলছেন, কি দিনকাল এলো রে বাবা, ছি 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 রে ননি ছি। আবার কেউ কেউ বলছে, ফুলকি কেন নিজের চোখ অন্ধ করবে? তার থেকে বরঞ্চ আমরাই নিজেদের চোখটা কিছুক্ষণের জন্য বন্ধ করে নিই। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।